আসসালামু আলাইকুম। আমাদের ইউনুস কাকা শান্তিতে নোবেল জয়ী হইয়া শান্তির 14টা বাজাই দিছে। একেবারে শান্তির নামে কলঙ্ক করে আলাইছে, অশান্তি হয়ে গেছে। প্রথমে একটা ওনার আগে পথ দেখাই গেছে অং সান সু চি, তো উনি তো জেলে আছে, যতটুকু অন্যায় করছে সেই সাজা ভোগ করতেছে। আমাদের এই ইউনুস কাকা এখনও বাইরেই আছে, একদিন না একদিন ওনার জেল খাটতে উনি যে দেশের যে ক্ষতি করছে, এই দেশে যা যা ক্ষতি করছে, এর জন্য তো ওনাকে জেল খাটতেই হবে, কোনো সন্দেহ নেই। কারণ যে অপরাধ উনি করছে, আর যতদিন যাবৎ উনি ক্ষমতায় এসে যা করছে ওনার নিজের জন্য করছে। ওনার রাষ্ট্রীয় সরকারি যে রাষ্ট্রীয় যে ট্যাক্স কর 6,000 কোটি টাকা নিজের নামে মওকুফ করে নিছে, এবং আগামী 5 বছর বিনা ট্যাক্সে ব্যবসা করব সেটাও পাস করে নিছে। আর এগুলি না তো কোনো একটা বড় দল বলতেছে, না মোল্লার তো কথাই বাদ, মোল্লা হলো জোতা চাটা দল। এগুলি হলো ফাজিল কিসিমের একটা লোক। মোল্লারা হলো সবসময় ফাজিল। ওরা দেখেন, আগে বলতে ইউনুস সুদখোর, এখন ইউনুস নবীর সাথে এর নাম মিলায়, বলে আজীবন থাকেন, কারণ ওরা সুবিধা পাইতেছে। এই জন্য এই ফাজিলগুলি রাজাকার, দেশদ্রোহী, আর হইলো এই খ্রিস্টান। ইউনুস কাকা, ডক্টর ইউনুস তো বিয়ে করার সময় খ্রিস্টান হয়েছিল, এরপর কিন্তু আর মুসলমান হয় নাই। এই ইবলিশটায় কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনি কোথাও পাইবেন না যে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ছে। তবে এই যে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হওয়াতে যেমন ঈদের নামাজ পড়ছে, ঈদের নামাজে কী করছে তো দেখছি নেই, ভুলভাল নামাজ পড়তে গেছে, 2 রাকাত নামাজ পড়বো তাও পারে না। ঠিক আছে, কোন সময় সেজদা দিব, কোন সময় রুকু দিব, এটা বোঝা না। সেজদার সময় রুকু জায়গা, রুকুর সময় সেজদা জায়গা, উল্টাপাল্টা সবই। কারণ জীবনে যে নামাজ পড়ে সে কেমনি জানবো? একজন খ্রিস্টান কি জানো যে কীভাবে নামাজ পড়তে হয়? তো এইগুলি এখন মোল্লাদের গায়ে লাগবো না, এগুলি মোল্লারা এখন দেখবো না। কারণ ওরা হলো জোতা চাটা। আওয়ামী লীগ সরকার থাকতে ছাত্রলীগের কাছে পাঠাইছে ছাত্র শিবির, ছাত্রলীগের পোতার নিচে থেকে এই 15 বছর বিচির নিচে থাইকা মাথা গোসা আকাম কুকাম করে গেছে, সব দোষ চাপাই গেছে ছাত্রলীগের উপরে। ঠিক আছে, এখন ইউনুসের বিচির নিচে আবার যে ঘষতেছে, আবার এই সব কিছু মেকানিজম কইরা সব ইউনুসে 14টা বাজাই দিয়ে পরে যে বোকা, লাস্টে হুদাহুদি মানুষ এবারে এই গ্রামীণ ব্যাংকের মহব্বত করবো। ইউনুস কাকা তো আজীবন থাকবো না। ঠিক আছে, ধরে নিলাম নির্বাচন হলে তো অন্য কোনো হোক, আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক, জামাতে তো প্রশ্নই আছে না, ওরা 5টা সিট পাইব কিনা সন্দেহ আছে। ওদের যা ভোটার ওরা জানে কি ভোটার কতগুলি আছে। এর জন্য খালি ভোট পরে হোক, আগে ইউনিয়ন পরিষদ হোক, আগে সিটি হোক, তারপরে হইল আপনার জাতীয় নির্বাচন। কারণ এরা জানে এরা কয়টা আসন পাইব। আপনি দেখেন, একবার পাইছে বিএনপির সাথে থেকে, একবার পাইছে 2 সিট, একবার পাইছে 18 সিট। তো ওরা নিজেরা যদি নির্বাচন করে তাহলে 2 সিটও পাইব না। ঠিক আছে, এরা তো জনসভায় মানুষ দেখায় হলো, যেখানে জনসভা হোক ওই ছাত্র শিবির, সব একবারে সব জেলা, সারা বাংলাদেশের যা আছে সবগুলির আইনা পরে এক জায়গায় করে দেখায়। আর আওয়ামী লীগ বা বিএনপি তো এরকম, আওয়ামী লীগ বিএনপির ইউনিয়নে যেই নেতা আছে তারা ইউনিয়ন নিয়ে থাকে, শহর নিয়ে থাকে। আর জামাতের হইলো যেখানেই হোক সব একবার দলবাইন্দে এক জায়গায় যাব। ঠিক আছে, তো এরা দেখায় এরা আসলে ওইভাবে কিছুই না। তবে এখন খালি মাঠে এখন সেই ম্যারাডোনা হয়ে গেছে, এই আর কি। ভালো প্লেয়ার যখন আবার মাঠে চলে আসবো, আওয়ামী লীগ যখন আবার ফিল্ডে ফিরে আসবো, ধরেন অক্টোবরের মধ্যে আল্লাহর মধ্যে পুরো শক্তি নিয়ে ফিরে আসবো। কারণ ইউনুস তো খুলেইতে পারবো না, ইউনুসের বাপের সাধ্য নাই আওয়ামী লীগকে ব্যান করবো। আওয়ামী লীগকে ব্যান করার সামর্থ্য এখনও দুনিয়াতে কারো হয় নাই। ঠিক আছে, কারো হয় নাই। ইউনুস তো বহুত ছোটো জিনিস।